মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো, ফিলিস্তিন স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে ওয়াকফ বিল পাস ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই প্রতিবাদ জানায় সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, গুজরাটের কসাইমুদি একের পর এক মুসলিমদের অধিকার খর্ব করছে। তারা মুসলমানদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, তাদের জন্মস্থান থেকে উচ্ছেদ করছে। সর্বশেষ ওয়াকফ বিল পাশ করে ভারতে মুসলমানদের অধিকার খর্ব করছে। এর প্রতিবাদ করতে গিয়ে সমগ্র ভারতে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে। আমরা এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই। এক হিন্দুত্ববাদী সরকার আমাদের 16 বছর নিষ্পেষিত করছে, এর পরিণতি ভারতকে ভোগ করতে হবে। বক্তারা আরও বলেন, গাজাকে আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের বিজয় গাজাতেই হবে। ইসরায়েল তাদের পাপের ফল ভোগ করবে। আমরা আরব বিশ্বকে বলবো, আপনারা মাঠে নামুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের মোকাবেলা করুন। বিশ্ব মুসলমান একত্র হলে ইহুদি সহ মুসলমানদের শত্রুরা নিশ্চয়ই পরাজিত হবে। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, বিগত 6 সপ্তাহ ফিলিস্তিনে কোনো সহায়তাও ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটা বিস্ফোরা। পৃথিবীতে সভ্যতার প্রতিষ্ঠা করতে হলে ইসরায়েলকে থামাতে হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এদেশের কোনো দোকানে ইসরায়েলের পণ্য চলতে পারে না। তিনি বলেন, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়াই ভারতের এজেন্ডা, তাই বিতর্কিত ওয়াকফ বিল ভারতে আর চলতে দেওয়া যাবে না। আমরা হয়তো দেখে যেতে পারবো না, তবে ভারত একসময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।